হ্যালো, মনু বরিশালের মানুষ কিন্তু বরিশালের ভাষা বলতে পারি না। মনু কিন্তু বরিশালের মানুষ, অরিজিনাল বরিশালের। ও বরিশাল মনুর জন্মস্থায়ী বরিশাল মনুর শ্বশুরবাড়ি, বরিশাল মনুর বাপের বাড়ি। তারপরেও কিন্তু মনু বরিশালের ভাষা কইতে পারি না। তাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। দেখেন, বরিশাল থেকে 14 গোষ্ঠীর সবাই পড়ছে। বরিশাল থেকে কেন এই বরিশালের ফ্যামিলি 14 গোষ্ঠীর ফ্যামিলি সবাই পড়ছে কেন জানি না। দেখেন, এখন বরিশালের মানুষ লঞ্চে আইয়া, মানে এককালে লঞ্চে জুল্লা আইয়া, বাসছে জুল্লা আইয়া, আর লঞ্চে বরিশালের খেতারঘাটি লইয়া আসে। আইসা দেখেন মনুরা কেমন পানি গলা শুকিয়ে আসছে, তার জন্য মনুদেরকে শরবত গুলে দিচ্ছে। আসলে এত চেষ্টা করি মই বরিশালের মানুষ, একটু মই বরিশালের ভাষা কইয়া কথা বলবো। আমার না অনেক ইচ্ছা বরিশালের ভাষা কইয়া কথা বলতে, কিন্তু আমি কখনো বরিশালের ভাষা কইয়া কথা বলতে পারি না। তারপরে কিন্তু মাঝে মাঝে অনেক চেষ্টা করি বরিশালের ভাষা বলতে মনে, কিন্তু তারপরও কিন্তু পারি না। এই যে দেখেন, বরিশালের হগলতারা আয়া পড়ছে। কেন আইছে জানেন? বরিশালের হগলতারা কেন আইছে জানেন? আমার বাসায় কি বিয়া বলেন তো? যে না, মনে হইতেছে বিয়ার মতো করে বরিশাল থেকে এক এক করে সবাই আসতেছে। শুধু বরিশালের লোক না, কিন্তু শরৎপুরের লোকও আসছে, নারায়ণগঞ্জের লোকও আসছে, বরিশালের লোকও আসছে, কিন্তু আরও বাকি আছে সাভারের লোক, মানে বিভিন্ন জায়গার লোক বাকি আছে, তারাও আসবে সামনের সপ্তাহে। সামনের রবিবার যে মঙ্গলবার দিন মনে হইতেছে সবাই উপস্থিত থাকবে, তাই না? তাই আজকে যেমন বরিশালেরটা, শরৎপুরেরটা আর নারায়ণগঞ্জের এই 3 জায়গার লোক আসছে। দেখেন আমার বাসা ভর্তি লোক, কিন্তু সবারই ক্যামেরাবন্দি করে নেই। কারণ হচ্ছে সবারই ক্যামেরাবন্দি না করার কারণটা কি জানেন? সবাই না ক্যামেরার সামনে আসতেছে না, তার জন্য সবারই ক্যামেরা বন্দি করে নেয়। এই যে দেখেন, বরিশাল থেকে মল্লিগা কত কিছু নিয়ে আসছে। বরিশাল থেকে মোরা অনেক কিছু নিয়ে আসছে মল্লিগা। তা একটু হগলতারা যা যা নিয়ে আসছে তা একটু আপনারা আমার সাথে থাকেন, সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন। আমার সাথে থেকে কেউ চলে যাবেন না। হয়তো আমার ভিডিওটা অনেক বড়, যে অনেক বড় বললে যে আপনারা আমার কাছ থেকে চলে যাবেন, আমার পাশে থেকে চলে যাবেন, এটা মোটেও করবেন না। তাইলে কিন্তু মিস করবেন। যা আমার বরিশাল থেকে আমার জন্য কি কি নিয়ে আসছে তা কিন্তু সব মিস করবেন। দেখেন, বরিশাল থেকে, বরিশালের খাতারঘাটি, মানে এক ভাষায় বলে যে বরিশালের খেতারঘাটি। আসলে বরিশাল থেকে আসতে হলে অনেক ঘাটতি হয়ে যায়। শুধু বরিশাল, বিভিন্ন জেলার থেকে আসতে হলে কিন্তু অনেক ঘাটতি বুঝতে অনেক কিছু হয়ে যায়, কিন্তু নাম হয়েছে বরিশালের খেতারঘাটি। এই যে দেখেন, বরিশাল থেকে একদম রাতা জেতা নিয়ে আসছে। এই যে হাঁস দেখেন, জেতা নিয়ে আসছে, মরা নিয়ে আসে নাই। কিন্তু যে মরা নিয়ে আসলে তো আর ভালো লাগলো না, তার জন্য একদম তরতাজা হাঁস নিয়ে আসছে। আর এই যে এগুলো দেখতেছেন, এগুলো হলো তারা লঞ্চে খাইছে, তার কিছু মনে হয় নিয়ে আসছে। আর এই যে দেখেন, এই শপিংটা থেকে বের করতেছি, এগুলো বের করতেছি মাছ। মা বলে কথা, মা যার আছে সে তো বোঝেন যে মা মেয়েদের জন্য, ছেলেদের জন্য কি করতে না পারে, তাই না? যার মা আছে সে আসলে জানতে পারে যে মা মেয়ে দূরে থাকলে যে মা কত কিছু মেয়ের জন্য নিয়ে আসে। তা আসলে আমার মা আসছে, বোন আসছে, ভাইয়ের বউ আসছে, মেজো ভাইয়ের বউ আসছে, ছোটো ভাইয়ের বউ আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে আমার মেজো ভাইয়ের বউ, আর বরিশাল থেকে আসছে আমার ছোট ভাইয়ের বউ। কিন্তু ভাইয়ের বউরা সবাই আমার ছোট, আমি সবার বড়, তাই না? দেখেন আমার মা একদম সুখে কেমন আছে। ইদানিং অনেক কাজ করছে আমার মায়ের, দেশের বাড়িতে যেহেতু ধান আসছে, তারপর বিভিন্ন অনেক কাজ ছিল, মানে এই সিজনে কিন্তু আমাদের দেশে অনেক কাজ থাকে, তো তাই আর কি মা অনেকটা শুকিয়ে গেছে। সাথে লোক থাকলেও কিছু হয় না, কিন্তু যার কাজটা সে কিন্তু ভালো করে করে, তাই না? লোকেরা বুঝে বলতে গেলেও কিন্তু সময় লাগে। আর দেখেন, বিচ্ছু পাটি করে আমার ঘরটা ভরে গেছে, তাই না? বিচ্ছু পাটিরা যা অবস্থা করে, যদি আমার কিছু কিছু ভিডিও করা আছে দেখা মনে, যে এই যে দেখেন একটা বিচ্ছুপাটি তো একদম কি বলবো। আর এই ছোটোটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো, সে কোনো ঝালায়ও না, কান্দেও না, সারাক্ষণ মানে তুর করতে থাকে, গুড় করতে থাকে, কোনো কান্নাকাটি করে না। আর এই যে দেখেন মেজো বোন যারা আছে সে তো বোঝেনি যে বোনের জন্য বোনে কী না করতে পারে। আমার বাড়িতে একটা রূপালি আম গাছ আছে, সেই আম গাছের আম কিন্তু বোনের জন্য 4টাও, মানে কই যে বলে যে 4টা আম নিয়ে আসছে। কেন জানেন 4টা আম নিয়ে আসছে? কিন্তু অনেক আম হয়েছিল, আর আমার জন্য অনেক আম রাখছিল ফ্রিজে, তখন ফ্রিজে নরমালে রাখছিল। রাখার পরে
আর ওই আম গাছটার আমগুলা খুব তাড়াতাড়ি পেকে যায়। আর বিশেষ করে আমগুলা পাকার পরে আমগুলা ফ্রিজে বক্সে মানে নর্মালি রাখছে। আর আমাদের দেশে কিন্তু কারেন্ট নেই, আজকে 4 দিন, আজকে 5 দিন পর্যন্ত কারেন্ট নেই, ঠিক আছে। কিন্তু আদৌ বলে কারেন্ট আসে নাই, তাই আর কি সব আমগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে কি করব বলেন? তারপরে বোনের জন্য বোনের 4টা আম নিয়ে আসছে। যে বোন তো বলে কলথা, বোন বলে কলথা, বোনের জন্য তো বোনের মায়া লাগে। নদিয়ে নদিয়ে দেখা হয়, আমাদের দাদা বুয়া বলতো, দাদিরা বলতো যে নদিয়ে নদিয়ে দেখা হয়, বইনে বইনে দেখা হয় না। আর বোন বলে কথা, বইনে তো বোনের জন্য অনেক কিছু আনে। আর দেখেন নারকেল কোড়াইয়া ডিপে রাখছিল, তারপরে দেখতেছে নারকেলটা নষ্ট হয়ে যাবে, তারপরে কি করলো একদম গুড় দিয়া নারকেলটারে ঝাল দিয়ে নিয়ে আসলো। আর দেখেন ডিম, বক্সে বক্সের ডিম, এত ডিম কেন জানেন? ডিমগুলো কোথায় থেকে আসছে তাও জানেন? যদি মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন বা শোনেন তাহলে বুঝতে পারবেন যে আমার জন্য আজকে আমার মা বোন ভাইয়ের বউ কত কিছু নিয়ে আসছে, কত কিছু নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। আসলে যখনই ওরা দেশ থেকে আসে তখনই ওরা অনেক কিছু নিয়ে আসে। এই দেখেন আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে আমার জন্য একটা কি পেঁপে পাঠাইছে। মানে পেঁপে বলতে কবিয়া, আমি কিন্তু অনেক জায়গায় কবিয়া ভাষাটা বলে, আমি কিন্তু কবিয়া ভাষা মানে বলতে আমার কি মুখে বেজে পড়ে। আমি কিন্তু এক ভাষায় বলতে পারি যে পেঁপে। আর এই যে দেখেন আমার বোনে আমার জন্য শুকনো মরিচ নিয়ে আসছে। তারপরে কি নিয়ে আসছে দেখেন, এটা হলো আলু, আলু কেটে শুকায় সিদ্ধ করে শুকায়, তাই ওই শুকায় এটাতে মুড়ির মতো ভাজে, মুড়ি ভাজে খায়। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে, ঠিক আছে, এটা কিভাবে খায়। আর দেখেন এই যে আমার আবার নানা বাড়ির থেকে কি পাঠাচ্ছে, নানা বাড়ির তরকা কেউ কি ছাড়ে বলেন তো? তারপরে তো মনে করেন যতটুক যে পায় ততটুক তো সে খায় না, তাই না? এই যে নানার বাড়ির তরকা কি পাঠাচ্ছে, নানার বাড়ি থেকে কি পাঠাচ্ছে। আমার ছোটো খান, আমার নানা কিন্তু মারা গেছে। আসলে আমরা কখনো নানার বাড়ির তরকা আনি নাই, আর আশা করি আমরা কখনো নানার বাড়ির তরকা আনবো না। কারণ হচ্ছে নানার বাড়ির অনেক সয় সম্পত্তি আছে, ওইটা আমার মাকে বলছি যে আমরা নানার বাড়ির সম্পত্তি আনবো না, ওইটা আমার মামাকে দিয়ে দেবো। দেখেন ভালোবাসে আমার ছোট খালা, মানে যে আমার মামা, মানে ছোটো খালা মামা তো এক বাড়িতেই থাকে। তাই আমার এই মামা, ছোট মামা বিয়ে করে নেয়, তাই আমার মামা আমার জন্য বাদাম পাঠিয়ে দিচ্ছে, সোয়াবিন পাঠিয়ে দিচ্ছে ভালোবাসে। কিন্তু আরও এগুলা মানে আমার বোনের কাছে পাঠাচ্ছে। আর আমার ছোটো খালা যখন ঢাকায় আসে তখন কিন্তু আরও অনেকটি নিয়ে আসবো। আর জানেন এই এত মানুষ কেন আসছে বরিশাল থেকে, জানেন বিভিন্ন জায়গার থেকে কেন আসছে জানেন? তাদের আসার উদ্দেশ্য হলো, আমি তো আল্লাহ বাঁচায় রাখলে, বাচ্চা থাকলে সবাই আমার জন্য দোয়া করবেন। সামনের সপ্তাহে আমি হসপিটালে ভর্তি হব, হয়তো রবিবার নয়তো সোমবার, এই 2 দিনের ভিতরে ভর্তি হবে। আজকে তো অনেক ডক্টরের কাছে গিয়েছিলাম, তাই অনেকগুলা বাকি যে টেস্টগুলো ছিল, তাই সেই টেস্টগুলা করে আসছিলাম আজকে। আর এই যে দেখেন মা বলে কথা, মা তো মেয়েদের জন্য কি না করতে পারে। দেখেন আমার মা আবার কি করছে, এই যে পায়রা তারপরে গাছ থেকে একদম রেখে দিচ্ছে আমার জন্য, যে পাখনাগুলো রাখলে তো যে হবে না, খাওয়া নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না, খাইতে পারবে না, তার জন্য কাঁচা দিকে পায়রা রেখে দিচ্ছে, তারপরে কোনো মেডিসিন ছাড়াই পাকছে। আর দেখেন কত ডিম আর ডিম, এখানে চীনা আসে ডিম, পেতে আসে ডিম, তারপরে হলো মুরগির ডিম, 3 আইটেমের হাঁস মুরগির ডিম কিন্তু নিয়ে আসছে আমার মা আর আমার বোনও ডিম নিয়ে আসছে, আমার মাও ডিম নিয়ে আসছে। কিন্তু গ্রামে আমার ছোটো বোন আছে, আমার ছোটো বোনও আমার জন্য হাঁস আর ডিম পাঠিয়ে দিচ্ছে। এখানে আমার ছোটো বোনও ডিম আর হাঁস পাঠাইছে। হাঁস যে দেখছেন, এই হাঁসটা পাঠাইছে আমার ছোটো বোনে। আর যে মুরগিটা দেখছেন, মুরগিটা আনছে আমার মেজো বোনে, কিন্তু আনতে পারে সাথে আজকে কোনো পুরুষ লোক আসে না, তো তার জন্য কিন্তু আমার লঞ্চে উঠিয়ে দিচ্ছে আমার ছোটো ভাই শালা। আর কিন্তু লঞ্চ থেকে নামায় আনছে আমার আবার মেজো বোনের হাজব্যান্ডে। আসলে কিন্তু লঞ্চে যদি একটা পুরুষ মানুষ থাকে বা গ্রাম থেকে আসার সময় যদি একটা পুরুষ মানুষ থাকে, তাহলে অনেক কিছু আনতে পারে। দেখেন তারপরে একটু করে সব জিনিসের থেকে আনছে, যে না আনছে মনে হয় যে আমি দেখি না যে না আনছে এমন কি কোনো জিনিস, সব জিনিসই নিয়ে আসছে।
আর জানেন তো আমি তো একবার বলেই ফেলেছি যে আমার এখন সবাই আসছে, আসলে আমার বাসায় বিয়া না, কিন্তু মেয়েও বিয়া দেবো না, ছেলেও বিয়া করাবো না। এখন আমার বাসায় সবাই আসছে, যেমন আমি অসুস্থ, তাই সেজন্য আমার অপারেশন হইব, তাই সেজন্য আমার মা বোনেরা সবাই চলে আসছে। আমার ছোটো খালো আসবো, মেজো খালো আসবো, আমার মামা আসবো, আত্মীয় স্বজন যারা আছে আসলে সবাই আসবো। কারণটা কি জানেন, আমি অনেক ভীতু মানুষ, অনেক ভয় পাই, তার জন্য দেখা গেছে সবাই আসবে। সবাই না আসলে আসলে আমার মনটা ভালো লাগবে না। আর যেহেতু আমার বাবার বাড়ির আমি বড় মেয়ে, আর আমার নানার বাড়ি আমি বড় নাতিন, আবার আমার শ্বশুর বাড়ির আমি বড় বউ বলতে, তাই সব দিক দিয়ে আমি বড়, কিন্তু সবাই আমাকে ভালোবাসে। যে অপারেশনের দিন আমার ননস আসবে, তারপর ননসের হাজব্যান্ড আসবে, ভাগ্নি ভাগনা সবাই থাকবে, মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই আমার পাশে থাকবে। দেখেন আমার মা আরও কত কিছু আনছে জানেন, দেখি কি আনছে প্যাকেটে, তো দেখছিলাম, আমার কিন্তু ভুলে গেছে, মনে নেই, কিন্তু আবার এখনও দেখে দেখে বলতে হবে। আসলে এত কিছুর কথা মনে থাকে জানেন। আর দেখেন এই যে বিচ্ছু পাট্টিরা, এই যে বিচ্ছু পাট্টিরা কীরকম করতেছে, বিচ্ছু পাট্টিরা ওই দুটো হলো আমার মেজো বোনের, সরি মেজো ভাইয়ের বাচ্চারা, আর এটা হলো আমার মেজো বোনের মেয়ে, আমার মেজো বোনের দুই মেয়ে। তো বলেছিলাম অন্য অন্য যারা আমার নিয়মিতভাবে ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার হয়তো আমার ফ্যামিলির কে কে বা কারা আছে আমি সবাই বলি, একটু একটু করে সবাই বলি, কিন্তু আর এই যে দেখেন এটার দুটা নারকেলও আনছো, আরে মা বলে কথা যে যতটুকু পারছে ততটুকু নিয়ে আসছে। ও আবার কি দিছে, এই আলু দিছে, মিষ্টি আলু আনছে। মিষ্টি আলু কিন্তু আমার বাবার বাড়িতে করে, আসলে ধান করে, সবই করে মোটামুটি। কারণ হচ্ছে আমার বাবার বাড়িতে অনেক সম্পত্তি, তো তাই ওগুলা তো ধান বা একটা যে কোনো জিনিস করলেই যেমন হয়, আর লোক দিয়ে করে। আমাদের তো বাড়িতে কেউ নেই, আমার ভাইরা তো দুইজন বিদেশ থাকে, একজন ঢাকায় থাকে, আর আমার বাবাও বিদেশ থাকে। তাহলে এগুলা কে করব বলেন, এগুলো আমরা লোক দিয়া করাই, যে লোক আছে তো লোক দিয়া করাই, তারাও অর্ধেক নেয়, আমাদেরকেও অর্ধেক দেয়, ঠিক আছে। আর দেখেন এই যে মা চাল নিয়ে আসছে, এটা কি আতপ চাল নিয়ে আসছে, তারপরে ভাতের চাল, সিদ্ধ চাল নিয়ে আসছে, যে মানে যতটুকু পারছে, কিন্তু সব নিয়ে মানে যতটুকু পারছে একটু একটু করে সব কিছু থেকে নিয়ে আসছে, যে অল্প অল্প এমনকি অল্প আনে নেয়। মানে এই যে রেট হচ্ছে আতপ চাল, মনে হয় 10 কেজির মতো হবে আতপ চাল, এতগুলা আতপ চাল আনছে 10 কেজির মতো, মানে সিদ্ধ চাল আনছে। আর এই যে দেখেন আমার বাবার বাড়িতে গাছের লেবু, একদম টাটকা, কোনো মেডিসিন ছাড়া। যাই হোক দেখেন, গাছে কোনো সার ওষুধের কোনো প্রয়োজন হয় না, মাটিতে একদম কত সুন্দরভাবে লেবু, এই লেবুগুলা খেতে অনেকটা ভালো লাগে, আর এগুলা অনেকটা রসালো, আর তাই আর কি। যাই হোক ভালো হয়েছে আনছে, যাক মাশাল্লাহ, সব কিছু দেখে অনেকটা খুশি হয়েছি। সবার চেয়ে বেশি খুশি হয়েছে যে আপনজন পাশে আসছে বা আমার বিপদে আপদে পাশে থাকবে, তার জন্য আরও অনেকটা খুশি। তারপরে দেখেন এই কড়াইটার ভিতরে ডিমগুলো সব আটে নেয়, তার জন্য আরেকটা কড়াই আনলাম, কড়াইয়ের ভিতরে সবগুলো ডিম রাখবো। তো ডিম কতটা ডিম মনে নেই, গুনছিলাম আবার ভুলে গেছিলাম গনার পরে যে কতগুলা ডিম, অনেকগুলা ডিমই। তারপরে দেখেন আমার বোনে একদম সব কিছু গুছায় গাছায় নিতেছে, কিন্তু যে হাঁসটিও কাটছিল, মুরগিও কাটছিল, এগুলো আর দেখাই নেই বলতে অন্য ভিডিওতে দিব, যে অনেক বড় হয়ে যাব, লং ভিডিও হয়ে যাব, তার জন্য। আর এই যে দেখেন আমি ডিম একটা একটা করে গুছাইয়া বড় একটা যে কড়াইতে নিচ্ছে, যে আবার ডিমটা গনলাম, যে আসলে কতগুলা ডিম আনলো। আসলে আমার আবার একটা অভ্যাস, ডিম গুনতে আমার অনেক ভালো লাগে, আমি ছোটোবেলা থেকে আমার ডিম গোনাটা আমার অনেক ভালো লাগে। আমি যেমন ফ্রিজে ডিম তুলো, আমি ডিম গুনি, আমি জানি যে 1 ডজন আনছি, তারপরে 1 ডজন আবার গুনি, আমার তো ডিম গুনতে অনেক ভালো লাগে। বিষয়টা কেন জানি না, ছোটোবেলা থেকে আমার মানে বুঝের পর থেকে আমার তো ডিম গুনতে ভালো লাগে। যখন আমার দাদি হাঁস মুরগি পালতো, অনেক ডিম হতো, সকালবেলা দেখতাম কি একটা বল নিয়ে যাইতো, যায় অনেকগুলা করে ডিম আনতো খোপের থেকে। তখন আসলে আমার দাদি একটা একটা করে তুলতো, আর আমি আমার দাদির আঁচল ধরে রাখতাম, কাপড়ে ধরে তারপর ডিমটি গনতাম।
যাই হোক, ছোটোবেলার এই ডিম দেখে ছোটোবেলার কথাগুলো অনেক মনে পড়ে গেল আর অনেক মিস করলাম। তারপরে দেখেন এখন আমি সম্পূর্ণ ডিমগুলো আমি গুছিয়ে নিলাম এক এক করে। কিন্তু আসলে ডিম গুনছি, ডিমের গণা কিন্তু আমার মনে নেই কয়টা ডিম গুনছি। কয়েকটা গুই না, তারপরে আর গণি নেই, ভুলে গেছি। আর এই যে দেখেন বিচ্ছুপাটি একটা, এরকম বিচ্ছুপাটি যদি সবার ঘরে একটা কি দুইটা থাকে তাহলে তো কোনো কথাই নেই যে কাজ কামের যে কত এলোমেলো করতে পারে। এই যে দেখেন এখন বিচ্ছুপাটি বাদাম নিয়ে এখন দুষ্টামি করবে, একদম বাদামটি সব ফেলে দিছিল। তারপরে এগুলো সব আবার উঠাইছে, ওটা আবার স্কিপ করে ফেললাম, বাদামগুলো স্কিপ করে ফেললাম। আমার বোনে কিন্তু মরিচও নিয়ে আসছে আমার জন্য, দেশি শুকনো মরিচগুলা ঝাল কম, তার জন্য আবার শুটকি মাছের সাথে মরিচও নিয়ে আসছে। কিন্তু এই গ্যালেন্ডাতে আমি লইছিলাম যে বাদামটি ভরবো, তারপরে আমার বোনে বলতেছে না এই গ্যালেনে বাদাম বইরও না, এই গ্যালেনে চাল বইরও, বাদাম যেহেতু কম তার বাদাম এই গ্যালেনে বড় লাগবো না। তারপরে দেখেন এই যে বিচ্ছুপাটি শুটকি মাছ ফালাই দিছে, তারপরে আমার বোনে কী করলো যে এই গ্যালেনে চালগুলো আতপ চালগুলো ভরে নিল, তাই না? আসলে কি বলবো, আর এই যে সব কিছু মিলাই আমার কাছে অনেকটা খুশি লাগলো, অনেকটা ভালো লাগলো। আর দেখছেন তো আমি এত চেষ্টা করলাম কিন্তু বরিশালের ভাষায় কথা বলতে, আমি কিন্তু বরিশালের ভাষায় কথা বলতে পারলাম না। আর আমার অনেক সময় ঢাকায় যদি আমি কোথায় বা আমার মেয়েকে নিয়ে স্কুলে বা কলেজে গিয়েছি, যদি কারোর সাথে মিশতাম, যদি আমাকে জিজ্ঞেস করতো যে আমার মেয়ের বান্ধবীর আম্মা বা কেউ, হ্যাঁ মেয়ের বান্ধবীর আম্মা বা কারোর সাথে এরকম একটা মানে আসা যাওয়াতে একটা সম্পর্ক হয়ে যায় না, যে চিন পরিচয় হয়ে যায়। যদি জিজ্ঞাসা করতো যে আপনার বাড়ি কোথায়, আমি যদি বলতাম যে বরিশাল, বলতে যে না আপনার তো বরিশালের ভাষা কোনো পাইতেইছে না, আপনার ভিতরে কোনো বরিশালের ভাষা পাইতেই আসি না। আসলে আমি এটাই বুঝলাম না যে কেন আমি বরিশালের ভাষা শিখলাম না। এটা ছোটোবেলা, আর সেটা আমি একা না, আমার তো ছেলে নেই, যাক ছেলের কথা মুখে এসে বললো, মেয়ে বিয়ে দিলে মেয়ের জামাই মানে ছেলে হইব, যাই হোক এটা কোনো ব্যাপার না। তারপরে কিন্তু আমার মেয়ে বাট আমার বাবার বাড়ি আত্মীয় স্বজন মানে আমার মানে কেউই ওরকম বরিশালের ভাষায় কথা বলে না, ঠিক আছে? যেমন নোয়াখালীর মানুষ যতই ফানি করব, ফানি বানাম করেও কিন্তু হানি আইব, কিন্তু এই জিনিসটা কিন্তু যেমন আমাদের বরিশালের, যেমন আমি বরিশালের মানুষ, আমি বরিশালের ভাষাটা বলতে পারি না। আর এই যে দেখেন শুকনো মরিচ কতগুলো মরিচে, কিন্তু এখানে আরেকটা জিনিস হলো কি জানেন, এখানে যে এডি আমার জন্য পাঠাইছে না, আমার আবার মেজো বাইরে বউ আসছে আমার বাসায়, আমি আবার কি করছি জানে, আমার মেজো বাইরে একদম আম সত্তা থেকে শুরু করে একবারে সব কিছু, এই যে দেখেন মা কালো করে আম সত্তা দিয়ে তারপরে নিয়ে আসছে। আর হে মা যার আছে সে তো বোঝে, আর যার না আছে সেও বোঝে যে আরে আমার মা থাকলে তো আমার জন্য এটা করতো ওইটা করতো। আবার যার আছে সেও তো কোনো তো একটা আনন্দ যে আমার মা আমার জন্য এটা করছে, তাই না? মা বলে কথা, মা তো মা ওই না, মা যদি বৃদ্ধ হয়ে যায় তারপরও মা, আর মার কোনো তুলনাই হয় না। আর এই যে দেখেন কত সুন্দর লেবু, বাদাম, তারপরে কি এটারে কি বলে, আমসত্তা এগুলা নিয়ে আসছে, তাই না? যাই হোক, আরেকটা জিনিস হলো এই যে আমার মেয়ের জন্য চিকন লতি নিয়ে আসছে, চিকন লতি। আমার মেয়ে চিকন লতি বেশি পছন্দ করে, দেশি লতি। আর এই যে দেখেন ঘরে দরজার কি অবস্থা, মানুষের নৈথই এই মানুষের ভাত খেয়ে কথাই আছে না, মানুষের নৈথই অতীতের নৈথই এই অতীতের ভাত কই। তা আমার বাসাটা দেখেন কি অবস্থা হয়ে গেছে, সবাই মিলে যার যার বোরকা মানে স্কার্ট হেজাব একজন আইসে এক এক মিল ছড়ায় পড়ে মেলামেলা রাখছে। তারা মানে কেন সকাল 10টা বাজে লঞ্চে উঠছে, ধরেন সকাল 9টা বাজে বাসার থেকে বেরোইছে, তারা বিকাল 5টা 5:30টার দিকে আমার বাসায় উপস্থিত হয়েছে। তাইলে তাদের কাছে কেমন লাগছে বলেন? আর আজকে আসতে খুব কষ্ট পাইছে লঞ্চ, মানে একদম স্লো আসছিল লঞ্চ, মানে কেন বলে খুব স্লো আসছিল। আর তাড়াহুড়ো আসে না, কিন্তু 9টা 10টা লঞ্চে উঠলে কিন্তু দেখা যাচ্ছে 2টার মধ্যে ঢাকায় থাকা যায়। আর সেই জায়গায় কিন্তু তারা 4টা 4:30টা বাজে ঢাকায় এসে পৌঁছাইতে পারে না। যাই হোক, সবই আল্লাহর ইশারা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি যে সংখ্যা যা করবেন সব ভালোর জন্য করবেন। আমি আবার এই যে সোয়াবিন, এই যে আমার ছোট মামা আমার জন্য সোয়াবিন পাঠাইছে, তাই সোয়াবিনগুলো আবার ভরে নিলাম।
আর এই যে দেখেন টুনটুনি আমার মেয়ের রুমে যাওয়ার জন্য কি প্রস্তুত, কিন্তু যখনই ক্যামেরা ধরে আবার পিছনে তাকায় আছে। আর এই যে আমার ছোটো মেয়ে আবার নিয়ে আসতেছে। ও ওইখানে গেলে কি করবে, যে সব কিছু ফেলে দিবে বা দুষ্টামি করবে, তার জন্য যেহেতু বিশ্বু পার্টিরা তো অনেক দুষ্ট থাকে, তাই না? যে কি বলবো, যে যে সোনামণিরা তো যাই হোক যা করে তো করেই, এটা তো আর বলার যায় না। এরকমই আর কি, যদি সবার ঘরে একটা দুটো করে বাচ্চা থাকে, যেমন আমার মেজো ভাইয়ের ঘরে যেরকম বাচ্চারা, 3টা বাচ্চা, তো ছেলে মেয়ে তিনজনের যা দুষ্টামি করে, মনে করেন আমার সোফার বালিশ থাকে কোথায়, সোফা থাকে সোফার মানে কি কোথায় থাকে তাই বলতেই পারি না। মনে করেন আমার খাটের বিছনা মনে হয় এদিক থেকে টাইনা ওইদিকে নিয়ে যায়, তারপরে মনে করেন আমার যে সব কিছু এলোমেলো করে ফেলায়। তাই আর কি বলবো জানেন, এগোরা আসলে ভালো লাগে, চাইলে আবার অনেক খারাপ লাগে। যখন আসে তখন অনেক অনেক ভালো লাগে, যখন জায়গা তখন অনেক আবার খারাপ লাগে। যেমন আমার যদি নিজের বাড়ি হতো, তাহলে আমি বলতাম যে আচ্ছা আমার কাছ থেকে যাস না, আমার 2টা রুম দিয়ে, আমি 2টা রুম দিয়ে দে, আমার 2টা রুমেতে তোরা থাক, সবাই এক এক করে থাক, কিন্তু যাইতে দিতাম না। কিন্তু কি বলবো, যে আসলে অনেকটা যখন আসবো শুনি, কিন্তু আশায় থাকি যে আরে কবে আসবো কবে আসবো, যখন জায়গা তখন আর মনটা অনেক খারাপ হয়ে যায়। আর এই যে দেখেন আমার মা বোনেরা বক্সে করে যা আনছে, এই বক্সগুলো আমি আবার পলিথিন দিয়ে রাখলাম। আর এই যে আমার চাউল আছে, চাউলের সাথে মিলান যাবে না, এই চালটা কিন্তু মোটা চাল, এই যে সিদ্ধ চাল, দেশি সিদ্ধ চালটা অনেক মোটা থাকে, তার জন্য আর আমার চিকন চাউলের সাথে মিক্স করলাম না, পলির সাথেই রেখে দিলাম। আর এই যে মা বোনেরা ডিব্বাগুলো আনছে, ডিব্বাগুলো রেখে দিলাম, কারণ হচ্ছে আবার তো এগুলো প্রয়োজন হবে, তাই সেজন্য। আর এই যে দেখেন লতি আনছে, একদম চিকন চিকন লতি, আমার মেয়ে পছন্দ করে, তাই খালারে বলে দিচ্ছে আন্টি আমার জন্য লতি নিয়ে আসো, আমার লতি অনেক ভালো লাগে, তাই সে লতি নিয়ে আসলো। আর এই যে দেখেন মা কি নিয়ে আসছে, না দেখলে মিস করবেন। আমার মা যে আমাদের পুষ্কুনিতে মাছ ধরছিল, তাই বড় মাছ না, যেমন এটা ভান্দা পুকুরের মাছ না, এটা ছাড়া পুকুরের মাছ, তো তাই মাছ বড় থাকে না, ছোট ছোট মাছ থাকে। তাই দেখেন ছোট মাছের থেকে মা মাছরে ধুয়ে কুটে কাটে, একদম কাটিকুটি করে সুন্দর করে পরিষ্কার করে, তারপরে দেখেন সব পদের ঘোড়া মাছ, এটা মনে হয় কী মাছ জানি না, রুই মাছ না কি মাছ কইতে না। আর এই যে দেখেন যেহেতু ফ্রিজে ছিল, তো ফ্রিজে থেকে নামাই নিয়ে আসছে, বরফ ছেড়ে দিচ্ছে। আর এই যে দেখেন মলায়া মাছ, আর এটারে কী বলে, এটা বলে যাই হোক মনে নেই, মাছের নামটাকে তো মনে নেই। একটা দিচ্ছে মলায়া মাছ, চেউয়া মাছ, তারপরে চল্লাপুটি, আমাদের দেশের ভাষায় বলে চল্লাপুটি, চল্লাপুটি দিচ্ছে, এগুলা নিয়ে আসছে আমার মা। আর এটা হলো কি, ওই যে আমার মেয়ে যেমন কী মাছ জানি বলে, আরে মাছটার নামটা তো মনে নেই, ভুলা যাইতেছি, যাই হোক মনে কিছু নিয়েন না, যে মাছের না, ও মাছটা হলো চেউয়া মাছ। এই যে দেখেন আমার মেয়ে চেউয়া মাছ পছন্দ করে, তার জন্য চেউয়া মাছ নিয়ে আসছে। তাই যাই হোক গুঁড়া মাছ, মলায় মাছ নিয়ে আসছে, সব মাছের থেকে একটু একটু করে নিয়ে আসছে, আমাদের পুষ্করিণীর মাছ তো। তারপরে আমার মেয়ে যে মাছ পছন্দ করে, তাই সেই সব মাছের থেকে একটু একটু করে নিয়ে আসছে। যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ, মা যে নিয়ে আসছে তার জন্য অনেক শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। মা এত কষ্ট করে সব কিছু নিয়ে আসছে, বোনে এত কষ্ট করে সব কিছু নিয়ে আসছে। আমার মা বোনের জন্য সবাই দোয়া করবেন, যে আমার মা বোনে ঠিকঠাক মতো আইসা আমার বাসায় পৌঁছেছে, আবার যে ঠিকঠাক মতো আমার বাসা থেকে যে যেতে পারে। সবাই দোয়া করবেন, যে আসলে যে আসতো, মনে করেন আরও কয়েকদিন আগে আসতে পারেন, এই যে বন্যা হয়েছিল, তার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।